যেমন সাহাবী নবী দেখার জন্য পাগল ছিলেন। আবু বকরের পছন্দের একটা আমল হলো আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আবু বকরের পছন্দের আমল হলো নবীর চেহারা দেখা। এক সাহাবী তো নবী দেখতে পারবে না বলে আল্লাহকে বলে, আল্লাহ আমার চোখ লাগবে না। আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেলে মদিনার অলি গলিতে নবীর ইন্তেকালের খবরের এলান যখন ঘটতেছে, সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি খেজুরের বাগানে কাজ করতেছেন, শুনে ফিরেছেন রাসূল নাই রে। এই মদিনাবাসী, রাসূল নাই, নবী কিন্তু চলে গেছে। খবরটা আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি শোনার সাথে সাথে আল্লাহকে হাত তুলে বলে, ওগো আল্লাহ, তুমি নাকি তোমার বন্ধুরে লয়ে গেছো, যে চোখ দিয়া আমি রাসূল দেখতে পারবো না ওমন চোখ আমার লাগবে না। যে চোখ দিয়া তোমার নবীর চেহারা দেখা যাবে না, এই চোখ দিয়া দুনিয়ার আর কোনো মানুষের চেহারা দেখতে চাই না। আল্লাহ, আমার চক্ষুকে তুমি অন্ধ বানায় দাও। এমন গভীর হৃদয়ের জায়গা থেকে দোয়াটা করেছে, মহান আল্লাহ দোয়া ফেরত দিতে শরম পেয়েছে। সাথে সাথে সাহাবীর দুইটা চক্ষু অন্ধ হয়ে যায়। যেমন আল্লাহর রাসূল, এক সাহাবী এসে বলে আল্লাহর রাসূলকে, ওগো আল্লাহর নবী, আমাকে ওয়াজ করেন, ওয়ালা তুকসির আলাইয়া, বেশি ওয়াজ করেন না, সংক্ষেপ করে করেন। অবশ্য আপনারা যখন ওয়াজ শুনতে বসেন তখন কোমরে কাপড় বাঁধা বসেন, আর কোন হুজুর 2 ঘন্টার নিচে কিন্তু সারাসারি নেই। সাহাবী আল্লাহর রাসূলকে বলে, আওসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুকসির আলাইয়া, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে উপদেশ দেন, বেশি কথা বললেন না, ছোট করে বলেন। নবীজি ছোট্ট করে বললেন, লা তাকযাব, লা তাকযাব, লা তাকযাব। নবী বললেন, রাগ হয়ো না, রাগ কন্ট্রোল করো, রাগ কন্ট্রোল করো, রাগ কন্ট্রোল করো। বাস আল্লাহর নবীর নসিহা এক শব্দের মাধ্যমে শেষ। সাহাবী একেবারে শুকরিয়া আদায় করে তৃপ্ত হয়ে চলে গেছে। কথা হলো, নবীর এই এক শব্দের ভিতরে নসিহতের পরিমাণটা কতটুকু? 1 গ্লাস, 1 জগ, 1 নদী না, 1 সাগর। মহাসাগরে যত পানি আছে, এক কথার ভেতরে তার চেয়ে বেশি নসিহত। কারণ হলো, মানুষের জীবনে মানুষ যত অন্যায় করে, যত অপরাধ মানুষ করে, সব অপরাধ মানুষ 2 কারণে করে। অপরাধের মূল উৎস 2টা। অপরাধের একটা উৎস হলো শাহওয়াত, মজার কারণে মানুষ গুনাহ করে। কয় এই কাম করস কেন? কয় ভালো লাগে, শুধু ভালো লাগে, মজা লাগে। এই শাহওয়াতের কারণে মানুষ জীবনের অর্ধেক অন্যায় করে, আর বাকি অর্ধেক অন্যায় মানুষ রাগ গুসার কারণে করে। জীবনের যত অপরাধ আছে সব অপরাধ 2 ভাগে ভাগ হয়ে যাবে। কিছু অপরাধ করেছে রাগের কারণে, আর কিছু অপরাধ করেছে শাহওয়াতের কারণে। কেউ কাউকে গালি দিয়েছে, রাগ করে দিয়েছে, কারণ মাথায় কেউ ডান্ডা মারছে, রাগ করে মারছে। মিথ্যা মামলা করেছে, রাগ করে করেছে। ভাই ভাইয়ের দোকানে আগুন দিছে, রাগ করে দিছে। একজন আর একজনকে গুলি করেছে, রাগের কারণে করেছে। একজন আর একজনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, রাগের কারণে করেছে।
ছোট হয়ে বড়র সাথে বেআদবি করেছে, রাগের কারণে করেছে। বড় হয়ে ছোটর উপরে জুলুম করেছে, রাগের কারণে করেছে। সন্তান পিতার সাথে বেয়াদবি করেছে, রাগের কারণে করেছে। বাবা সন্তানকে ত্যায্য করে বের করে দিয়েছে, রাগের কারণে করেছে। বিবি তার স্বামীর সাথে অন্যায় ব্যবহার করেছে, রাগের কারণে করেছে। স্বামী তার বিবাহিতা বিবিকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, রাগের কারণে দিয়েছে। এমন অর্ধেক পাপ অর্ধেক অন্যায় মানুষের বের হবে, যা শুধুই মাত্র রাগের কারণে হয়। এ কারণে খুব ছোট করে আল্লাহর নবী বললেন, লা তাগলাব, রাগ করো না। বাস এই কথার মধ্যে এক সাগর উপদেশ প্রবাহিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান গর্ভ, জ্ঞানের কামাল, অলৌকিকত্ব, মুজিজা, নবীর জ্ঞানের মুজিজা। আরেকটা হাদিস, আল্লাহর রাসূল বলেন, আল মুমিন মিরআতুল মুমিন, মুমিন মুমিনের জন্য আয়না। এক মুমিন আর এক মুমিনের আয়না। নবীজির এই ছোট্ট কথার ভেতরে ভালোবাসা, প্রীতি, ইনসাফ, শুভকামনা, আখলাক, চরিত্র সবই ছোট্ট কথার ভেতরে লুকায় রয়েছে। নবীজি বলছেন, আপনারে আমি আপনার আয়না, আপনি আমার আয়না। মিরআতুল মুমিন, মিরার, আয়না। আয়না উপদেশ দেয়, তবে আয়নার উপদেশ মালা, আয়নার উপদেশ ভঙ্গি ভিন্ন রকম। আমার উপদেশ আওয়াজ হয়, আয়না উপদেশ দেয়, আওয়াজ হয় না, বিনা আওয়াজে উপদেশ দিয়ে দেয়। তার সামনে গিয়ে দাঁড়ালে বলে দেয়, চোখের কোনা কেতর, অভদ্রলোক, মুছো তাড়াতাড়ি, বলে আওয়াজ ছাড়া বলে। যার চোখে ময়লা তাকেই বলে, অন্য আরেকজনকে বলে না। আয়না একবার বলে ক্ষান্ত হয় না, বারবার বলে। যতবার সামনে যাবে ততবার আয়না উপদেশ দিবে, এই চুলগুলা ভালো করস না, বেডঙ্গা করে রাখছিস কেন, সিটিটা এইভাবে কর, বলতে থাকবে। চিৎকার করে বলবে না, আওয়াজ ছাড়া বলে দিবে। একবার বলে শেষ করবে না, বারবার বলবে। তুমি যখন কারোর ভুল ধরো, নবী বলে আয়না হয়ে সামনে চলে যাও। তুমি তোমার ভাইয়ের সামনে আয়না হয়ে যাও। আল মুমিন মিরআতুল মুমিন, তুমি আয়না হয়ে সামনে যাও। তাহলে কি হবে? তুমি চিল্লাহল্লা করতে না, চুপ করে কানে কানে বলবা, দোস্ত কামটা ঠিক না, ভাই কামটা ভালো করলাম, চুপ করে বলবে। অন্যের কাছে বলবে না, যার দোষ তাকেই বলবে, আরেকজনের কাছে বলবে। আমরা কি করি? আমরা যদি কারোর দোষ দেখি, এটা ফেসবুকে ছাড়ি, নিয়ত করছে কি ইসলাহ করি, কি করি? ইসলাহ করতেছি, সংশোধন করতেছি। সংশোধন করার আর কোন জায়গা খুঁজে পাওয়া নাই। ফেসবুককে সংশোধনের জায়গা হিসেবে চয়ন করছ। এইটা কি কারোর দোষ চর্চার জায়গা, কাউকে ভুল ধরানোর জায়গা? এটা এক দুইবার বলে চিল্লাইলা, কয় তিনবার কইছি তাও শুনে না। না তিনবার না 30 বার বলো,
তুমি আয়না। বারবার বলবা বন্ধু এমনটি করো না, এমনটি করো না, এমনটি করো না। দোষটা আরেকজনের কাছে বলবা না। যদি ভাই ভাইয়ের দোষ আরেকজনের কাছে তার অনুপস্থিতিতে বলো তাহলে গীবত হবে। আর আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত কত বড় পাপ জানো? জিনার চেয়ে বেশি জঘন্য। আল্লাহর রাসূলের ছোট্ট একটি বক্তব্য, মিরআতুল মুমিন। আজীব, আল্লাহর রাসূলের মাথায় এই যে দৃষ্টান্তটা আসলো, আর নবী যে উম্মতকে দৃষ্টান্ত দিয়ে হিদায়াত করলো, কত গভীর জ্ঞান থেকে নবীজি নিজের উম্মতকে দিক নির্দেশনা দিল। আর নবীর এই জ্ঞানের গভীরতার সবচেয়ে বড় কারণ হলো আমরা আমাদের নিজেদের থেকে কথা বলি, আর নবীজি যা বলে সব কার পক্ষ থেকে বলে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, চিল্লায়ে বলেন। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আল্লাহর রাসূল নিজের থেকে একটা কথা বলেন না, বুঝার বিষয়। আল্লাহর রাসূল নিজের থেকে একটা কথাও বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের থেকে নবীজি একটি কথাও বলেন না। আল্লাহ যা বলে রাসূল তাই বলে। বলেন আমার সাথে, আল্লাহ যা বলে। এই কিডনি দিব ছোট যারা, জোরে কও, আল্লাহ যা বলে রাসূল তাই বলে। নবী নিজের থেকে কিছু বলে না। তার মানে নবীর কথা না, শুধু নবীর কথা। প্রকৃত আসলে কার কথা বুঝে থাকলে চিল্লায়ে জোরে বলো, আল্লাহর কথা। এইটা যদি কারোর শিক্ষা হয় যে নবীর কথা আল্লাহর কথা, সে মুনকিরে হাদিস, অর্থাৎ যে হাদিস মানে না, তারে কমিশনে জায়গা দেওয়া তো দূরের কথা। যে বলে হাদিস মানি না, তাকে বলবে তুই শাহজালালের বাংলাদেশ থেকে বের হয়ে যা, এটা মুসলমানের দেশ। হাদিস মানে না, নবীর কথা এটা তো আল্লাহর কথা। কারণ নবীজি নিজের থেকে কিছুই বলে না। আল্লাহ যা বলে রাসূল বলেন আমার সাথে, আল্লাহ যা বলে রাসূল তাই বলে। মনে থাকবে তো? তাহলে নবীর প্রতিটি হাদিস মানতে হবে, ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। হাদিস অস্বীকারী হলে সে বেঈমান হয়ে যাবে, কারণ সে আল্লাহর কথা অস্বীকার করে আলাইছে। আওয়াজ করে বলেন। সুতরাং আল্লাহর রাসূল যেই ইলম দিয়ে গেছেন এটা অনেক দাম, অনেক দাম। নবীজি এই ইলম দিয়া বলে কি, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর রাসূল বলেন, আমি আমার ইলমের ভান্ডার কোরআন তোমাদের দিয়ে গেলাম, আমি আমার হাদিস আমার সুন্নাত তোমাদেরকে দিয়ে গেলাম। এই দুইটার সমন্বয়ে তোমরা কদম কদম চলবে।
এই দুইয়ের আলোয় চললে গোমরা হইবা না, আর যদি এই দুইটার থেকে বিচ্ছিন্ন হও তাহলে হেদায়েতের পথ খুঁজে পাবা না। তার মানে হলো উম্মত কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখবি। আর আল্লাহর রাসূল বলেন কোরআন হাদিস আল্লাহ নিজেই সংরক্ষণ করবে। আল্লাহ ওয়াদা করে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন সংরক্ষণ করছেন, করবেন। আওয়াজ করে স্বীকার করে ঈমানের আওয়াজে বলুন কে? আল্লাহ। ১,৫০০ বছর আগে নাজিল হয়েছে, এখনো একটা অক্ষর নুক্তা হারায় নাই, কিয়ামত পর্যন্ত হারাবে না। বিজ্ঞান হারায় যেতে পারে কিন্তু কোরআন হারাবে না। জাগতিক জ্ঞান হারিয়ে যায় বছরে বছরে, সিলেবাস পরিবর্তন হয় আর জ্ঞান হারায় যায়। স্বাধীনতার পরের মানুষ যা পড়ছে এখন বইয়ে কিছু খুঁজে পাইতে না। আগের জ্ঞানগুলো কবর হয়েছে, হারিয়ে গেছে। কিন্তু ১,৫০০ বছর আগে ইসলামের মৌলিক শিক্ষা সাহাবীরা যা পড়েছে আমরা তাই পড়ি, আমাদের প্রজন্ম তাই পড়বে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাই পড়বে। এগুলোকে রক্ষণাবেক্ষণ করার জিম্মাদার কে? আল্লাহ জিম্মাদার। বাতিলরা এই পেরেশানিতেই থাকে। কোরআনের এজাজ দেখে ওরা আশ্চর্যান্বিত হয়। দেখছস কি ছোট বাচ্চা কোরআন নাম মুখস্থ করছে, কারণ ওটা তো ইলম, আল্লাহর সিফাত। আল্লাহ যারে দিবে সে না পাবে। নিজের ব্রেন দিয়ে ডাক্তার হওয়া যায়, নিজের ব্রেন দিয়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়, ব্রেনের শক্তি দিয়ে আলেম হওয়া যায় না, হাফেজ হওয়া যায় না। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি তিনি উস্তাদুল হুফাজ ছিলেন। হাজার হাজার হাফেজ ছাত্র আমার বাবার আছে। পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহির খাস শাগরিদ ছিলেন। গত কারফিউতে স্বাধীনতা আন্দোলনের সময় ইন্তেকাল করছেন আমার আব্বাজান। অনলাইন চালু ছিল না, ফেসবুক ছিল না, মোবাইল যোগাযোগ ছিল না, জানেও না অনেকে যে আমার আব্বু মারা গেছে, পরে জানছে। রাত 11টার সময় আব্বার ওসিয়ত ছিল ইন্তেকাল হওয়ার পরে দেরি করো না, তাড়াতাড়ি দাফন করে দিও। তো সন্ধ্যায় মারা গেছে, বিকালে রাত 10টার সময় জানাজা হয়েছে, 11টায় দাফন। কোনো অনলাইন প্রচার প্রসার নাই। কোত্থেকে যে মানুষ আসছে মনে হয় যেন যে ফিরিস্তা। হাজার হাজার আলেম ওলামারা জানাজায় শামিল হয়েছে। আমার আব্বা যেহেতু হাফেজ ছিলেন, 3 দিন 4 দিনে 5 দিনে আব্বার এক খতম কোরআনে কারীমের তিলাওয়াত সবসময়ই হইত। বসে থাকলেও কোরআন পড়তো, গাড়িতেও কোরআন পড়তো, হাঁটতেছে সকালবেলায় কোরআনে কারীম পড়তে থাকতো। একটা ছোট কোরআন আমার আব্বার বুক পকেটে সবসময় থাকতো, থেকে গেলে খুলে দেখে নিত। আমার বাবার অনেক সাথ ছিল, আমি আমার বাবার বড় সন্তান, আমার হাফেজ আব্বা নাই। চেষ্টা তদবির কম করছে না, পিটনিও কম দিছে না, পিটাইছে। পড়াশোনা ঠিক মতো বার মুখস্থ কর। আমি তো একদিক দিয়ে মুখস্থ করি, আর একদিক দিয়ে বলি। হাফিজুল কোরআন বাবা আমার হাজারো হাফেজ ছাত্র বানিয়েছেন, কিন্তু আক্ষেপ করে বলতেন আমার 2টা ছেলের একটারেও হাফেজ বানাইতে পারলাম না রে। কত বাবার সন্তানকে হিফজ পড়ালাম,
কিন্তু নিজের দুইটা ছেলে একটাও হাফেজ হলি না রে। আমার বড় ছেলে যখন হিফজ শেষ করছে তখন থেকেই আমার আব্বার ওসিয়ত ছিল, ইন্তেকালের কিছুদিন আগেও আমার বাবা আমার সন্তানের হাত ধরে বলে, আব্দুল্লাহ, আমাকে যখন কবরে নামানো হবে তখন আমার মাথাটা তুই ধরে নামাবি, তুই আমার বংশের হাফেজ কোরআন। মাথার পাশে কোরআন পাহারাদার হবে কবরে। নবীজির ইলমের ভান্ডার কোরআন, এটা মুমিনের মাথার কাছে পাহারাদারি করবে। তুই হাফেজ নাতি আমার, তুই তোর হাত দিয়া আমার মাথাটা কবরে নামাবি, যাতে করে আল্লাহ পাক খুশি হয়ে যেন আমার খানদানের হাফেজের হাতে আমার সার মাথা কবরে নামতেছে, আল্লাহ যেন আমার মাথার কাছে কোরআন দিয়ে দেয়। এটা বলতো। নিজের ইচ্ছায় হাফেজ কোরআন হওয়া যায় না। আবার ছোট্ট বাচ্চা মাত্র 49 দিনে কোরআন মুখস্থ করেছে। 49 দিন। নোয়াখালীর এক বাচ্চা মাত্র 49 দিনে 30 পারা কোরআন মুখস্থ করেছে। নিজের ব্রেনের শক্তিতে নয়, মহান আল্লাহ তার কলবটাকে নিজের ইলমের জন্য মনোনীত করেছে। নিজের হাতে কোরআনকে আল্লাহ তাআলা তার কলবের ভেতরে লিখেছে। কোরআন যদি আল্লাহ নিজের হাতে কারোর কলবে লেখা ফেলায়, শুধু তার সম্মান বাড়ে না, আল্লাহ বলে হাফিজুল কোরআনের বাবা মাকেও ময়দানে মাহশরে নবীজি বলেছে আল্লাহ তাআলা আলাদা সম্মান দিয়ে তাদেরকে ডেকে আল্লাহ তাআলা নূরের তাজ তাদের মাথায় পরাইয়া দিবি, যে তাজের আলো সূর্যের আলোর চাইতে অনেক ভালো হবে। গর্বিত বিশ্ব মানচিত্রে এই বাংলাদেশ, যে বাংলাদেশের ছোট ছোট বালকেরা বারবার কোরআনে কারীমের হিফজ সম্মাননায় 1 নম্বর। এই কয়েকদিন আগের কথা, 4 দিন আগে বাংলাদেশের মুয়াজ মাহমুদ মারকাজুল ফাইজুল কোরআনের ছাত্র, সে তুরস্ক থেকে বিশ্ব বিজয় করে বাংলাদেশে এসেছে। সময়ের খলিফাতুল মুসলিমিন তুরস্কের এরদোগান বাংলাদেশের একটি ছাত্রর হাতে চুম্বন করাকে নিজের জন্য ভাগ্য মনে করেছে। এই যে সম্মান, এটা ইলমের সম্মান, ইলমে দ্বীনের সম্মান। এরদোগান তো ইলমের সম্মান দিতে পেরেছে। আশ্চর্য লাগে, 17 কোটি মুসলমানের দেশের প্রধান হয়ে তারা নিজের সন্তানের সম্মান দিতে পারে না। হ্যাঁ, মহিলা খেলোয়াড়ের সম্মান দেয়। এই কথা আওয়াজ করে বলেন না কেন? মহিলা খেলোয়াড় আসতেছে বিদেশ থেকে, তার সম্মান দেয়। কোরআনের পাখির সম্মান দেয়া যায় না। তোমাদেরকে জাতি মনে রাখবে, তোমাদেরকে এই জাতি মনে রাখবে, মনে রাখবে। যেমন এই জাতি মনে রেখেছে বিগত দিনে যারা কোরআনওয়ালাদেরকে নির্যাতন করেছে তাদেরকে। বিগত দিনে কোরআনওয়ালার রক্ত ঝরেছে রাজপথে। আমরা তো বলি, তোমরা যারা রাজনৈতিক দল করো, তোমরা সব দল মিলে অত রক্ত দাও নাই। রাজনীতি ছাড়া ইমানের জন্য স্বাধীন মাটির স্বাধীন ভূমিতে উলামায়ে কেরাম যত রক্ত ঝরাইছে, এক শাপলার রক্তের বদলা তোমরা দিতে পারবা না। আলেম ওলামারা রক্ত দিয়েছে।
আলেমদেরকে রাজপথে গুলি করে মারা হয়েছে। দেশের বর্ষিয়ান আলেমে দ্বীনদেরকে জেলখানায় তালাবদ্ধ করে রাখা হয়েছে। ফাঁসির আসামির সাথেও এমনটি বদাচরণ করা হয় না। কোরআনওয়ালা আলেমে দ্বীনকে যে অত্যাচার জেলখানায় করা হয়েছে, বিনিময়ে কি হয়েছে? ওই যে ইন্নাল্লাহা ইউআইয়িদুদ্দীন বিরাজুলিল ফাজির। আলেমদের কাছে তো লাঠি নাই, আলেমদের কাছে তো তাসবিহ আছে, আলেমদের কাছে তো তোমাদের জবাব দেওয়ার অস্ত্র নাই। যাদের কাছে অস্ত্র আছে, যাদের হাতে লাঠি আছে, যাদের হাতে তোমাদের ধারালো তরবারির পাল্টা তরবারি যাদের হাতে আছে, তাদেরকেই তোমাদের পিছনে লেলিয়ে দিয়েছে। খানা খাওয়ার টাইমও পাও নাই, হেঁটে যাওয়ার টাইমও পাও নাই, উড়াল দিয়ে বিদায় নিয়েছে। এই যে হালাত আলেমের প্রতি অত্যাচার, অনাচার, কোরআনের অবমূল্যায়নের শাস্তি। সামনের দিনেও যারা দেশ চালাবে, এই দেশ যারা চালাবে সামনের দিনে, তাদেরকেও বলি, মৌলবীর কথা তো সোজাভাবে কানে যাইবার চায় না। তাদেরকে বলি, পেছন থেকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। আমি তো এটা বিশ্বাস করি, তোমরা রাজনীতি করে হয়তো রাজনৈতিক দলের সমর্থনের পেছে পড়ে কখনো আলেমের সাথে বেয়াদবিও করে ফেলতে পারো। জুলুম করেছো, যারা ক্ষমতার স্বাদ আস্বাদন করতে গিয়ে আলেম অত্যাচারকেও নিজের ক্ষমতার চেয়ারে বসার হাতিয়ার হিসেবে যারা গ্রহণ করেছিলেন, তারা অত্যাচার করেছো। কিন্তু এই দেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে। এই যে মাহফিলে তাকায় দেখতে পারো না রাত 12টায় কেমনে বসা, এটি আলেমের সম্মান, আলেমের সম্মান। এদেরকে তো খাউন দিয়া বসায় রাখে নাই, এরা বসে রয়েছে এদেশের উলামায়ে কেরামের ইজ্জত। নবী দেখা সাহাবায়ে কেরামের জন্য যেমন ইমানের কাজ আর প্রেমের কাজ, কিয়ামত পর্যন্ত আহলুল কুরআন, আহলুল ইলম, উলামায়ে কেরাম, তাদেরকে দেখা মুমিনদের কাছে প্রেমের কাজ, প্রেমের কাজ। বিগত দিনের চাইতে মাহফিলের চাপ ইদানিং একটু বেশি। আমার মতো ফইন্নি মৌলবী, আমি তো ছোট মৌলবী সাহেব, মৌলবী না, আমি সৌতি আলী, জৌফি খালি, আমার ভেতর খালি। কিন্তু যারা থানায় আমার নামটাও লিস্টে দিয়ে রাখছে, এই দেশের থানাতে তো অপরাধীর লিস্টই যায় নাই, কিন্তু মোল্লার লিস্টই গেছে। থানায় থানায় লিস্টে ছিল, অমুক আলেম আসতে পারবে না, অমুক জায়গায় যেতে পারবে না। রওনা করেছি মাহফিলে, হুজুর ওসি সাহেব বলছে আসতে মানা। কারণ আপনি লিস্টের কালো মুফাসসিরে কোরআনদের একজন, এরকম সাদা কাপড় পরার পরেও কালো মুফাসসির, এদের কথা বৈধ না, যেতে দেয় না। যারা যারা নিতে পারে নাই আগে, যাদেরকে থানার ওসি সাহেব বাধা দিয়েছে, এরা পিছনের কাজা উসুল করতেছে। বুঝেন নাই কথা? ওই যে পিছনে যে নিতে পারে নাই, এটার কাজা উসুল করতেছে দিনে রাত্রে আইতে। এই ওসি এই থানা না বাধা দিয়েছে, এই থানাকে পাহারাদারি করতে হবে মৌলবীর। জাতির হৃদয়ে এই ঈমান জাগ্রত একাই করেছে একজন, কে? আমরা যে চাবি দিয়ে দিয়ে কই নাই যে আমাদের দুপুর বেলায় এত রান্নি বলছি নাকি, এবার জোহর বয়ান করবো, স্টেজ সাজা আইতাছি বলছি। তাদের হৃদয়ে প্রেম জাগ্রত হয়েছে। 2 বছর দেখতে দাও নাই, কথা শুনতে দাও নাই, ভালোভাবে দেখতে দাও নাই, জেলখানায় আটকায় রেখেছিলেন, তাদেরকে
এমনকি মনে চাইলে একটু দেখতেও পারি নাই, কাজা উসুল করতেছে, এখন দিনে রাইতে দেখে। এই দেখাটাও অবশ্য একটা প্রেম, ঈমান। যেমন সাহাবী নবী দেখার জন্য পাগল ছিলেন। আবু বকরের পছন্দের একটা আমল হলো আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আবু বকরের পছন্দের আমল হলো নবীর চেহারা দেখা। এক সাহাবী তো নবী দেখতে পারবে না বলে আল্লাহকে বলে, আল্লাহ আমার চোখ লাগবে না। আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেলে মদিনার অলি গলিতে নবীর ইন্তেকালের খবরের এলান যখন ঘটতেছে, সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি খেজুরের বাগানে কাজ করতেছেন, শুনে ফেলেছেন রাসূল নাই রে। এই মদিনাবাসী, রাসূল নাই, নবী কিন্তু চলে গেছে। খবরটা আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি শোনার সাথে সাথে আল্লাহকে হাত তুলে বলে, ওগো আল্লাহ, তুমি নাকি তোমার বন্ধুরে লয়ে গেছো, যে চোখ দিয়া আমি রাসূল দেখতে পারবো না, অমন চোখ আমার লাগবে না। যে চোখ দিয়া তোমার নবীর চেহারা দেখা যাবে না, এই চোখ দিয়া দুনিয়ার আর কোনো মানুষের চেহারা দেখতে চাই না। আল্লাহ, আমার চক্ষুকে তুমি অন্ধ বানায় দাও। এমন গভীর হৃদয়ের জায়গা থেকে দোয়াটা করেছে, মহান আল্লাহ দোয়া ফেরত দিতে শরম পেয়েছে। সাথে সাথে সাহাবীর দুইটা চক্ষু অন্ধ হয়ে যায়। আলেম ওলামার দশা তাই। আমি ওনাকে আব্দুল মতিন ভাই ওনাদের সিরাজগঞ্জের চরে গেছি, চরে মহিলারা আসছে যে পরিমাণ, পুরুষ হয়ে পড়ে বেড়িরাও দেখবে এরকম দশা। কি আর প্যান্ডেল ট্যান্ডেল যা করছে এটি সিরাবিরা লইছে জেলখানা থেকে বের হওয়ার পর পর। আইবি সাহেব জেল থেকে আসছে, উনি তো মরে যাবে মনে করছিলাম। হ্যাঁ, এক নজর দেখলি গুনাহ হইব নাকি? হুজুরের লোকে কাইজা ঘরে গুনাহ হইব নাকি? এক বুড়া তো আমার কাছে আসছে ধাক্কায়, আমার গায়ে, এই মৌলবী, তোর লগে মুসাফাও করা যাইব না নাকি? যাইব না মানে? হ্যাঁ, মুয়ানাকা করন যাইব আপনার লাগে। তোর তোরা বুড়া। তা আমি এরে ধরছি, রাস্তা করো, আইতে তো মুয়ানাকা করছি। তা আমাকে বলে, আমি আজ 30 বছর হয়ে যায় শহরে যাই, লাঠি ভর দিয়া হাঁটিয়া সর অঞ্চলের এক বৃদ্ধ বুড়া বুড়া, আমার গ্রামের চতুর্দিকে নদী, শহরে যাওয়ার পা হাত পা আমার নাই। কিন্তু আমি রাত্রে যখন ঘুমাই তখন আমার নাতি নাতনিরা তোর ওয়াজটা ছেড়ে দেয়, এটা শুনি আর ঘুমাই। এই তুই জেলখানায় ছিলি, আমি গালেবান সেদিন বলেছে প্রায় 45টার উপরে 39টা 45টা রোজা রাখছে আমার জন্য, আমি তোর জন্য রোজা রাখছি। আর আল্লাহরে বলছি, আল্লাহ অসুস্থ অবস্থায় যেন আইয়ুবী মরে না যায়। গ্রামের মানুষ তোরে দাওয়াত দিছে, আমি তো আর রাসূল দেখি নাই, তুই না নায়েবে নবী, তুই তোরে দেখবো, একটু মুসাফা করুন না, এই কথা বলে কাঁদতেছে। আমি তখন চিন্তা করলাম, আমার মতো একটা আথুরি মৌলবী আমাকে দেখার জন্য যদি একটা বৃদ্ধের হৃদয়ে এতটুকু প্রেম হয় যে তার চোখের পানি গড়ায়া যায়, তাহলে রাসূল দেখার জন্য, নবী দেখার জন্য সাহাবীর অবস্থা কি ছিল? আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত যাদের আল্লাহ তাআলা ইলমের দৌলত দান করবেন, নবী বলেন এই আলেমরা আমি নবীর ওয়ারিস। রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, কিন্তু আমার পরে আমার ওয়ারিস আছে। যারা আমার ওয়ারিসকে মহব্বত করলে তারা আমাকে মহব্বত করলে, যারা আমার ওয়ারিসদের চেহারা দেখলে তারা আমি রাসূলকেই দেখলে, যারা আমার ওয়ারিসকে ভালোবাসলে তারা আমাকে ভালোবাসলে। এই কারণে আল্লাহর রাসূল বলেন আমার উম্মতেরা শোনো, আমার উম্মতের ভেতরে সবচেয়ে দামি হলো আলেম। যদি পারো কোন আলিমান, আলেম হয়ে যাও। তা না পারো আলেমের সামনে বসে বসে দুই কথা শুই না তার ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো তাহলে তাকে সাহায্যকারী হয়ে যাও। তাও যদি না পারো দুশ্মনী কইরা জেলে বইরা মাইরো না, মুহিব্বান তাকে ভালোবাসনে ওয়ালা হয়ে যাও। যারা তাদেরকে ভালোবাসবে, রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা। কেন আলেমকে ভালোবাসবে? আলেমে দ্বীনকে এজন্য ভালোবাসবে, আল্লাহ বলেছেন আলেমরা সবচেয়ে শ্রেষ্ঠ মুত্তাকি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমকে তুমি এজন্য ভালোবাসবে। আলেমরা ইলমওয়ালা, তাই তারা হালাল হারাম দেখে, কেউ ভুল করলে সেটা দেখে, কেউ শুদ্ধ করলে তাও দেখে। এ কারণে আলেম প্রতিবাদী হয়, আলেম গর্জন দেয়, চিৎকার দেয়, দোজখ আর জাহান্নাম দেখে দেয়, ভুল হলে পরে ধরায় দেয়। এটা আলেমের কাজ। এ কারণে আলেমকে ভালোবাসে। আলেম বলেছে তোমার নেতা এটা ভুল করেছে, এটা ভুল করেছে, এটা ভুল করেছে, আলেমকে ধন্যবাদ দিবা, কপালে চুমু দিবা। তাকে মার দিতে চাও, তাকে মারতে চাও তুমি? তোমার নেতার ভুল ধরেছে আলেমে? না, তোমার নেতা যদি ভুল করে থাকে, আলেম যদি ধরে দিয়ে থাকে, নায়েবে নবীর কাজ করেছে। তাকে ধন্যবাদ দাও, তাকে বুকে নাও, তাকে চুমু খাও, তাকে ইজ্জত করো। কারণ এই জিম্মাদারিটাই নবীরা পালন করতেন। কিয়ামত পর্যন্ত এই জিম্মাদারি পালন করতে নবী আসবে না, আলেমরাই করবে। এই কারণেই জমানার আলেমদেরকে শাসকদের কাছে যুগে যুগে নির্যাতিত হতে হয়েছে। কারণ আলেমরা খালি সাদ সাহেবের ভুল ধরে নাই, আলেমরা খালি বেদাতির ভুল ধরে নাই, আলেমরা খালি নিজের মুসল্লিদের ভুল ধরে নাই। আলেমরা তাদের ইলমের মসনদে বসে যদি দেখে প্রধান উপদেষ্টা কোনো ভুল করেছে, আলেমরা সেটাও ধরায়া দিয়েছে। আলেমরা যখন দেখেছে শেখ হাসিনা ভুল করেছে, সেটাও দেখায়া দিয়েছে। আলেমরা দেখেছে বিচারপতি ভুল করেছে, ফতোয়ার বিরুদ্ধে কথা বলছে, ভুল ধরায়া দিয়েছে। ফতোয়া বিরোধী আন্দোলন হয়েছে, রক্ত ঝরেছে, রক্ত ঝরেছে একজন আলেমের কথায়। কারণ অন্যায়কে আলেম প্রতিষ্ঠিত হতে দেয় না। যেখানে অন্যায় দেখে সেখানে আলেম গর্জন দিয়ে দাঁড়িয়ে যায়। এটা এই জাতির এই গর্জন, এটা ইলমের অর্জন, ইলমের অর্জন, ইলমের অর্জন। এটা কারণ আলেমরাই তো ভুল ধরবে। আলেম যদি ভুল ধরে, আলেমের উপরে রাগ করতে নাই। আলেমরে তুমি জিগাইবা। মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা আলেমদেরকে বলবা আমাদের কোনো ভুল হলে তোমরা ধরায় দাও, আপনারা ধরায় দেন। এটা বলবা যে পাবলিক রাজনীতি করো, যে যাই করো,
আলেম তোমার ভুল ধরার ক্ষমতা রাখে, তার কাছে ইলম আছে তাই, কারণ তোমার কাছে ইলম নাই। ইলম এটা ভিন্ন জিনিস, ইলমের দ্বারা হালাল হারাম বোঝা যায়। এ কারণে ইলম যদি তবলিগে যায় 6 কথাও কেউ শিখে, তাও তার ভুল কইমা যায়। কিন্তু এই ইলম যার থাকে না, ও যদি ডক্টরেট ডিগ্রি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ারেও বসে যায়, ইলম শূন্যতার কারণে ওইটা কাটটা একটা নাস্তিক 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 হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে তাকিয়ে দেখো, আলেমের সম্মানকে সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে তাকিয়ে দেখো। সবচেয়ে বড় কথা হলো যুগে যুগে আলেমদের দোয়াই কবুল হবে। এ কারণে ইমানদাররা দোয়া লইতে আলেম তলবে ইলমের কাছেই চলে যায়। কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন না কেন? এই গ্রামে গ্রামে মোল্লা ডাইকেন আলেমদেরকে, কি লেগা? হুজুর একটু দোয়া করে দেন। কারণ আলেমরা হামালাতুল কোরআন, কোরআনের বাহক হওয়ার কারণে তাদের দোয়া কবুল। আল্লাহু আকবার, জোরে করে বলেন, তাদের দোয়া কবুল। একমাত্র সমাজ ইলমি সমাজ, আলেম সমাজ, একমাত্র সমাজ আলেম সমাজ যাদের রিজিকের চিন্তা তারা করে না। কি খাবে, কই খাবে, কোত্থেকে খাবে, তারা জানে তাদের রিজিক দিবে আল্লাহ। একমাত্র সমাজ। আজ পর্যন্ত তোমরা পাও নাই কোন আলেম না খেয়ে মারা গেছে, পাও নাই। খাদ্যের অভাবে ভিক্ষা করছে, পাও না। আলেম ভিক্ষুক পাও রাস্তায়? হাফেজে কোরআন ভিক্ষুক পাইছো? দাওরা পাঠ ভিক্ষুক পাইছো? এই রাস্তায় হাজার হাজার ভিক্ষুক আছে, পাইছো একটা? পাও না। আলেমরা যে শিক্ষালয়ে শিক্ষাঙ্গনে শিক্ষা গ্রহণ করে, এই শিক্ষাঙ্গন গুলোতে সরকারের টাকা যায় না। সরকারের বাজেট বরাদ্দ স্কুল কলেজ ইউনিভার্সিটি খায়। মৌলবীরা আজকে বোর্ডিং মাদারীনগর মাদ্রাসায় চলতেছে, কালকে কি খাবে জানে না। রাত 12টার সময় ট্রাক ভর্তি চাল কে দেয় তাও জানে না, তাও জানে না। যাও জামিয়াত ইব্রাহিমে যাও, যে হুজুররে বলো অ্যাকাউন্টে কত টাকা আছে। আশ্চর্য, আওয়ামী লীগ এরা মাদ্রাসার অ্যাকাউন্ট আর মৌলবীদের অ্যাকাউন্ট তারা চেক করেছে, কিন্তু তার দলের লোকেরা যে দেশের সম্পদ চুরি করে সম্পদের পাহাড় করেছে এটা তদন্ত করে নাই, করে নাই। কিন্তু মোল্লার অ্যাকাউন্টে কত আছে এটা দেখছে। আমি জেলের থেকে বেরোয়ার পরে আমার একজন কয়, হুজুর আপনার যে 60 লাখ ছিল পাইছেন তো? পত্রিকায় নাম আসছে, জাহিমি সাহেবের অ্যাকাউন্টে 60 লাখ আছে। মৌলবীর অ্যাকাউন্ট দেখেছে, অথচ মোল্লারে খাওয়ায় আল্লাহ, মোল্লা খায় আল্লাহর খানা। এই দেশে আর কোন মৌলবী সার্টিফিকেট দিয়ে চলে, সার্টিফিকেট দিয়ে চলে। তারা ইজ্জত পায় তাদের তাকওয়ার কারণে পেয়ে যায়। শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব হয়েছে। রাইতু বিআইনাইয়া, আমি আমার চোখে দেখেছি। উনি যখন সৌদি আরব থেকে শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহির কাছে লেখাপড়া শেষ করে বাংলাদেশে আসলেন, উনি সরে সরে লিখতেন। আমি দেখছি, এই চোখ দিয়ে দেখছি। উনি লিখতেন, এই লিখে দাও না, লিখে দিতাম। তো উনি লিখতেন, নিচ দিয়ে লিখতেন, লিখে দিতেন, হয়েছে নি, হয়েছে। এই সেদিনের কথা এগুলো। বাংলা লেখা শিখেছেন পরে, এবং উনি তাকরীর করতেন আরবিতে, উর্দুতে। ওনার ছাত্ররা ওটাকে বাংলা করে তারপরে পাবলিশ করত। সেই অবিসংবাদিত ব্যক্তিত্ব
আজ জাতির মসজিদের জাতির মিম্বরে বসেছে সার্টিফিকেট দিয়ে নয়, আল্লাহর দেয়া সম্মান, এটি ইলমের সম্মান, ইলমের সম্মান, ইলমের সম্মান। ইলম ভিন্ন জিনিস। এই কারণে সনদ নিয়ে অত মাথা ব্যথা আমাদের ছিল না। তবে তারপরেও সনদের জন্য আন্দোলন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক করেছেন, মুফতি আমিনী রহমতুল্লাহ করেছেন, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এই আন্দোলন সফল করে সফলতার একটি জায়গা তিনি ছিনিয়ে এনেছেন। এক পর্যায়ে তিনি ছিনিয়ে এনেছেন। কি জন্য ছিনিয়ে এনেছেন? কোটা দখল করার লেগা, চাকরি পাওয়ার লেগা? হ্যাঁ, চাকরি পাওয়ার জন্য। তোমরা যারা মৌলবীদেরকে অশিক্ষিত মনে করো, এই কাগজটা দিয়ে তোমাদের সামনে দাঁড়ানোর জন্য আমরাও লিস্টেড শিক্ষিত, বাস এতটুকুন তোমাকে জানানোর জন্য। কারণ তোমরা এত মূর্খ, তোমরা আলেমের কাছে যে শিক্ষা আছে কিছু তাও জানো না, এটা জানো না। অথচ মৌলবীর কাছে যা আছে তোমার পেটে পারাইলে তা বের হবে না। তুমি তো সূরা ফাতিহা পড়তে পারো না, সূরা ফাতিহা পড়তে পারো না। ধন্যবাদ জানাই ওই গোষ্ঠীকে যারা আলেমের ইলমের মূল্য দেয়া যায়, দিতে হবে। এটা আল্লাহর পছন্দ, এটা নবীর পছন্দ। কারণ ইলম থাকলে হালাল হারাম টিকে থাকবে। যেদিন ইলম থাকবে না সেদিন জমিনে হালাল হারাম থাকবে না। আল্লাহ পাক একদল মানুষ এরকম রাখবেন যারা নিজের সর্বস্ব ত্যাগ করে ইলমের খেদমত করেই যাবে। তাদের রাজাকার বললেও তারা করবে, তাদের জঙ্গি বললেও তারা করবে, তাদের সন্ত্রাসী বললেও তারা করবে, তাদের মধ্যযুগী বলে গালি দিলেও তারা এই কাজ করেই যাবে, করেই যাবে। প্রয়োজনে সব ছাড়বে, কিন্তু ইলম ছাড়বে না। তারা একটা দল থাকবে, কারণ তারা নায়েবে নবী, এবং তাদের সম্মান আল্লাহর কাছে আছে। যুগে যুগে তাদের রিজিকও আল্লাহই ব্যবস্থা করবে। মিশরে 4 মুহাদ্দিস ছিল, নাম মুহাম্মদ। 4 জনের নাম মুহাম্মদ। ছেড়ে দিতেছি মিশরে 4 মুহাদ্দিস ছিল। এই 4 মুহাদ্দিসের নাম মুহাম্মদ। আশ্চর্য বিষয় হলো এই 4 মুহাদ্দিস লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, লাখ লাখ হাদিস মুখস্থ। সুবহানাল্লাহ আগামী কালকে বললেন। এরা পণ করলো, এই 4 জনে পণ করলো। আমাদের সিনার ইলম লয়ে যদি আমরা কবরে চলে যাই তাহলে ইলম দাফন হয়ে যাবে। আর যদি আমাদের সিনার ইলমগুলো কাগজে লেখা যায় তাহলে প্রজন্মের মানুষ আমাদের ইলমের দ্বারা উপকৃত হবে, রাসূল চিনবে, নবীর আমানত নবীর উম্মতের কাছে পৌঁছানো হবে। 4 জনে মিলাপন করলো, আমরা আমাদের সিনায় যত ইলম আছে এগুলোকে কাগজে লিখবো, নবীর উম্মতের কাছে এটাকে পৌঁছায়া দিব। কোথায় গিয়ে লিখবো? মিশরের পাহাড়ি এলাকার নিরিবিলি জায়গায় তারা যে একটা ঘর বানাইছে, 4 জন সেখানে বসে বসে নবীর হাদিস লেখা শুরু করেছে। আগের জমানা বাবা, কাগজ কলম ছিল না, কষ্ট করে কাগজ জোগাইতে হতো, কষ্ট করে কালি জোগাইতে হতো। বাপ দাদাদের মুখে আমরা গল্প শুনেছি, কচু পাতার ভিতরে অনেকে লেখা পড়ছে, গাছের পাতার ভেতরে মানুষ একে ঝুঁকে অঙ্ক শিখছে। কাগজের এত অভাব ছিল, স্বাধীনতার পরের কথাই এটা। তাইলে সেটা যদি 1200 বছর আগে হয় তাইলে কাগজের কত অভাব?
কাগজ তো তখন একেবারেই অভাব, কলমেরও বাঁশের কলম দিয়ে লিখতে হইত। একটা কিতাব লিখতে বছর লেগে যেত। ওই সময় মুহাদ্দিসরা, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখছে। সিনা ইলম তো ছিল লাখ লাখ, তার থেকে কয়েক হাজার মাত্র লিখছে, কারণ এত কাগজ কলম ছিল না তখন। এই চার মুহাদ্দিস নিয়ত করেছে তাদের সিনার ইলম লিখবে। বসে বসে লিখতেছে ঠিক, কিন্তু খাওন দাওন যা ছিল টাকা পয়সা সব শেষ হয়ে গেছে কয়দিন পরে। কয়েক মাস লিখছে, লেখার পরে এবার দেখে যে কুলাইতে পারে না, এবার তো খেদমত বন্ধ। সাফহাত মিন সাবরিল উলামা, আলেমদের সবর এটা। এই চারজনে মিলা পরামর্শ করলো, আমাদের টাকা যেহেতু শেষ হয়ে গেছে, ইলমের খেদমত বন্ধ করা যাবে না। তিনজনে লিখব, একজনে প্রতিদিন বাজারে কাজ করব। পালাক্রমে একজন বাজারে গিয়ে কাজ করব। আওয়াজ বাড়াইতে বলুন। পালাক্রমে একজন গিয়ে বাজারে কাজ করব, একজনের ইনকাম চারজনে খাবো। আগামীকালকে থেকে যেহেতু খাবার নাই, সুতরাং আগামীকালকে আমাদের চারজনের একজন বাজারে যাইবা, সে ইনকাম করে আনবা। আমরা তিনজন হাদিস লিখতে থাকবো। আবার পরের দিন দ্বিতীয় জন বাজারে যাইবা, বাকি তিনজনে লিখবো। পালা বদল করে করে পরের দিন আরেকজন যাইবা, তারপরের দিন আরেকজন যাইবা। আর আমরা বসে বসে লিখবো, তিনজন একজন ইনকাম করবা, আমরা এখানে বসে খাবো। তাও নবীর খিদমতে হাদিসের ধারাকে আমরা অব্যাহত রাখবো। এখন এই পালাক্রমে যে চারজন যাবে, প্রথম দিন কে যাবে, দ্বিতীয় দিন কে যাবে, তৃতীয় দিন কে যাবে, এটা লটারির দ্বারা নির্বাচন করো। আজকে 4টা নাম লিখে লটারি হবে, যে চলে যাবে। পরের দিন 3 নাম লিখে লটারি হবে, একটা উঠবে, সে চলে যাবে। তারপরের দিন 2 নাম নিয়ে লটারি হবে, তৃতীয় জন লটারির মাধ্যমে নির্বাচন হবে, সে কাজ করতে যাবে। তাহলে কোনো ঝগড়া টগড়া হইল না, ঠিক আছে। প্রথম দিন লটারি করা হলো 4 জনের মধ্যে। এই লটারির ভেতরে 4 জনের প্রথম নাম যার উঠলো, তিনি হলেন মুহাম্মদ বিন নাসির, হাফিজুল হাদিস মুহাম্মদ বিন নাসির রহমাতুল্লাহি আলাইহি, যার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। উনার নাম লটারিতে উঠছে। উনি বাজারে কুলি করে কাজ কইরা খানা নিয়ে আইব, আর এরা 3 জন বয়ে বয়ে লিখবে। লটারির পরে এবার সন্ধ্যা রাতে সবাই শুয়ে পড়ছে। এই তাড়াতাড়ি শুয়ে যাও, সকাল বেলায় মুহাম্মদ বিন নাসির বাজারে যাবে, আর আমরা লেখালেখি করব। ফজরের সময় সবাই উঠেছে, তাহাজ্জুদ পড়েছে, ফজরের নামাজ পড়েছে, ইশরাকের নামাজ পড়ে 3 জন কাগজ কলম লইয়া বসে গেছে। মুহাম্মদ বিন নাসির কে বলে, যাও তুমি বাজারে যাও। এরা 3 জন রাত্রে ঘুমাইলেও মুহাম্মদ বিন নাসির রাত্রে ঘুমায় নাই, কারণ তার টেনশন হলো, আমি যদি কাজ না পাই তাহলে আমার ভাইরা না খায়া থাকবে, কারণ আমি প্রথম কাজে যাইতাছি। ভালো মহাজন পাইলে অল্প মেহনতে টাকা বেশি পাবো, বন্ধুদের খাবার ভালো হবে। আর যদি জটিল মেজাজের একটা মহাজন যদি মিলে, সারাদিন কাজ করে বলে দিবে যে 2 দিন পরে টাকা নিও, তাহলে আমার কারণে আমার বন্ধুরা না খায়া থাকবে। সুতরাং রাতের বেলায় দোয়া করতেছে, ও আল্লাহ, আমি কাজ করব, কিন্তু রিজিক কিন্তু আমার কাজের মাধ্যমে আরো 3 জনের। ওগো মালিক, তুমি তো রাজ্জাক, আমার জন্য বাজারে সহজ একটা উত্তম কাজ তুমি সকাল বেলায় রেডি করে দিও।
সালাতুল হাজত পরে মুহাম্মদ বিন নাসির দোয়া করেছে। সকালবেলায় ইশরাকের নামাজ পড়া তিন মুহাম্মদী হাদিস লেখা শুরু করেছে। আর মুহাম্মদ বিন নাসির তিনি বাজারের দিকে রওনা করেছে। রাস্তা চলতেছে, বাজারের দিকে যাইতেছে, আর দেখতে পায় যে একটা কাফেলা, উটের পিঠে খাবার ভর্তি একটা কাফেলা আসতেছে। সামনের দিকে আসলে মুহাম্মদ বিন নাসিরের সাথে দেখা। কি তোমার নাম? কই থেকে আসলে? কই যাও? আমরা ভেতরে এই জঙ্গলে আমরা নিরিবিলি জায়গায় থাকি, আমার নাম মুহাম্মদ বিন নাসির। কই যাও? বাজারে যাই, কাজ করার জন্য যাই, খাবার আনতে যাই। কাফেলার সর্দার বলে, আরে তোমাগরেই তো আমি তালাশ করতেছি, তুমি তো এক মুহাম্মদ আর তিন মুহাম্মদ লিখতেছে বসে বসে। আপনি কে? আপনাকে চিনলাম না। আগন্তুক বলে, আমি এই মিশরের বাদশাহ আহমদ। রাতের বেলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে আমাকে আদেশ করেছে, এই আহমদ, তোর রাজ্যে আমার নায়েব 4 জন আমার হাদিস লেখে, তাদের খাদ্য সংকট। মনে রাখবি, আমার নায়েব যদি তোর বাজারে কুলিগিরি করে, ময়দানে মাহশারে কিন্তু তোকে আসামি করে দাঁড় করাবো। চলো যাই মুহাম্মদ, তোমার কাজ করা তোমার কাম না, তোমার কাজ হলো খিদমত। তুমি ইলমের খিদমত করবা, আর আমরা তোমার খিদমত করব। এই ধারাবাহিকতাই আজও চলছে। কোন মৌলবী কামলা না, মৌলবী মসজিদে নামাজ পড়ায়, তোমার টাকার কেনা কামলা না। সে তোমার সন্তানকে হাদিস পড়ায়, তোমার ছেলে মেয়েকে দিন বুঝায়, তোমার সমাজের মুসল্লিদেরকে শুক্রবারে দিনই ব্রিফিং দেয়। সে করে খিদমত, আর তোমরা করো মৌলবীর খিদমত। এই খিদমত করতে যায়া আবার কেউ কেউ এসে মৌলবীর সাথে হত্যারি করো। তোমার কপাল পুরা, তুমি আলেমের সম্মান বুঝো না। আলেমরা যদি এই খিদমত না করে, তাহলে তোমার দেশ, তোমার দেশের মুসলমান ধর্মশূন্য হয়ে যে এক বৈরাগী ভাব ধরছে, ট্রান্সজেন্ডার, ডারউইন আর গোমাতার শিক্ষা নিয়ে তারা যে বৈরাগী মুসলমান হওয়া শুরু করেছে, কয়দিন পরে জানাজা পড়ানোর মানুষ খুঁজে পাবে না। এরা খেদমত করে বিধায় তোমার বিবাহের খুতবা চলে, তোমার জানাজা চলে। সুতরাং এই আলেম সমাজ কারোর কর্মচারী নয়, টাকার বেতন দেওয়া কর্মচারী নয়। বেতন তুমি দাও, এটা তোমার খেদমত, দায়িত্ব তোমার। তুমি এই দায়িত্ব আদায় না করলে ময়দানে মাহশারে নবীর শাফাআত পাবা না। কারণ একটি দল লাগবে যারা দিনের কথা বলবে নিঃস্বার্থ। মুহতারাম হাজিরিন, বুঝে থাকলে এবার বলেন, আলেমের কাছে ইলম আছে, আলেম যেখানে আছে হালাল সেখানে আছে, আলেম যেখানে আছে ইনসাফ সেখানে আছে, আলেম যেখানে আছে জায়েজ সেখানে আছে। সুতরাং আলেম উলামা যেখানে, আমরা আছি সেখানে। আমি বলবো আলেম উলামা যেখানে, আর আপনারা বলবেন আমরা আছি। আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা নাই যেখানে, হাত তুলে কোন আলেম উলামা নাই যেখানে, আলেম নাই যেখানে, আলেম উলামা যেখানে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। সুতরাং
আলেমরা যে খানকায় আছে আমরা ওই খানকায় আছি, আলেমরা যে তবলিগে আছে আমরা ওই তবলিগে। এই জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন, জোরে আওয়াজ করে বলেন। আলেমরা যেই নেতার সমর্থন করবে তারাই এই 17 কোটি মুসলমানের সংসদে সংসদ সদস্য হিসাবে যেতে পারবে। আলেমদের সমর্থন না নিয়ে ভবিষ্যতে শাহজালালের সংসদে কাউকে যেতে দেওয়া হবে না, কাউকে যেতে দেওয়া হবে না। সুতরাং আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে দাওয়াত ও তাবলীগের মিশনকে সামনে এগিয়ে নিতে আমাদের করণীয় বর্জনীয় নিয়ে উলামায়ে কেরাম সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করছেন আগামীকাল ইনশাআল্লাহ। মুবাল্লিগ হযরত এবং মুসলমান দ্বীন দরদিরা আপনারা আলেমদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, জোরে বলেন আমিন। ধন্যবাদ জানাই ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন, তারা আমার কাছে গিয়েছে, আমার মাদ্রাসা পর্যন্ত গিয়েছে। আমার ভাই ফারুকী সাহেব, আব্দুল মতিন সাহেব, আপনাদের এলাকার বাসিন্দা যারা, তাদেরকে সাথে নিয়ে গেছে। তাদের দাওয়াতে ইতিপূর্বেও এসেছি, আজও এসেছি। সত্য তিতা তিতা লাগে, কোন সত্য কথা যদি তিতা লেগে থাকে আফওয়ান, সরি, মাফ করে দিবেন। আর যা মিঠা মিঠা বলেছি, বুঝার মতো বলেছি, বুঝেছেন, আমল করবেন ইনশাআল্লাহ। জোর করে বলেন। মনে রাখবেন একটা কথা, কারণ সত্য কথায় মৌলবীরা নড়ে চড়ে না। মনে রাখবেন একটা কথা, যারা দেশ চালান, রাজনীতি করেন, তাদেরকে বলছি, এই মৌলবীরা হয়তো শহীদ নয়তো গাজী, এদের সাথে বাড়াবাড়ি করে কোনো লাভ নাই, এটা মাথায় রেখে চলবেন। এই দেশ উলামায়ে কেরামের দেশ, 17 কোটি মুসলমানের দেশ, তাদের ম্যান্ডেট নিয়েই চলতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আওয়াজ করে বলেন আমিন। কারণ আমরা আমাদের দেশকে শাহবাগী নাস্তিকদের কাছে মর্গেজ দিব না, মর্গেজ দিব না, আমরা দেব না। এই দেশকে শাহবাগীদের কাছে মর্গেজ দেব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ইকরামুল ফাউন্ডেশন, উম্মাহ ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করেন। এই তুষারধারার এলাকার আলেম প্রিয় যুব সমাজ, হিরাখণ্ড যারা, ওদেরকে আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে মুজাহিদ করে কবুল করেন, আমিন বলেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বুল আলামিন মাঝরাত গড়ায় গেছে, তোমার বান্দারা বসে রয়েছে, মৌমাছির চাকের মতো, ঝাঁকের মতো বসে রয়েছে। আমি ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও তারা মাথা নাড়াইতো না। আল্লাহ প্রেম, কোরআনের প্রেম, উলামায়ে কেরামের প্রেম, দ্বীনের প্রেম যাদের হৃদয়ে আছে তাদের নিয়ে দুটি হাত বাড়ায় ধরেছে। রব্বুল আলামিন এই মুহূর্তে এই মজমায় আমরা যারা রয়েছি, বহু আলেম উলামা এখানে রয়েছে, বহু দাড়ি চুল ফাঁকা বুড়া বুড়া বাবারা রয়েছে। রব্বুল আলামিন নওজোয়ান যুবকেরা রয়েছে, পর্দার আড়াল থেকে মা বোনেরা শামিল হয়েছে। সবাই মিলে তোমার কাছে মাফ চাই আল্লাহ। আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলোয়, গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও।
এই মজমাকে কবুল আর মঞ্জুর করে নাও। তুষার ধারার ইয়া আল্লাহ এই আয়োজনকে তুমি কবুল করে নাও। এই হিরেখণ্ড যুবকগুলাকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম। যৌবনের গুনাহ থেকে ওদের তুমি রক্ষা করো আল্লাহ। মা বাবার আদর্শ সন্তান করে ওদের কবুল করে নাও আল্লাহ। যত বাসিন্দারা এলাকায় রয়েছে দিনের হাওয়া চালু করে দাও। হার কিসমের বদদিনী থেকে সকলকে ধরে ধরে বাঁচাও রব্বুল আলামিন। জানি না কার মা নাই কার বাবা নাই, নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাপকে অনেকে কবরে রেখেছে। যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন যাদের পিতামাতা আছে হায়াত বানায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। ওগো রব্বুল আলামিন অভাবীর অভাব দূর করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও ইয়া আল্লাহ। সকলকে তোমার প্রিয় করে কবুল মঞ্জুর করে নাও। উলামায়ে কেরামের নাম আসমানে নায়েবে নবীর খাতায় দপ্তরে উঠায় দাও রব্বুল আলামিন। এই মুহূর্তে আমাদের সালাম পেয়ারা নবীর রওজায় পৌঁছায় দাও। যারা অর্থায়ন করেছে, যারা মেহনত করেছে, সর্বোপরি মাহফিলে হাজিরা দিয়ে যারা মাহফিলটাকে প্রাণবন্ত করে তুলেছে আল্লাহ, এই মাহফিল সকলের নাজাতের জরিয়া বানায়া দিও রব্বুল আলামিন। জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সপের বাস না জানি পাইকে গেছে আল্লাহ রব্বুল আলামিন। কখন জানি মসজিদের কোনার পালকি ঘরের ধারে এসে দাঁড়ায় যায়। আল্লাহ কবরের পালকি আমাদের ঘরে পাঠাইবার আগে আমাদের নাম তোমার প্যারা বান্দার দপ্তরে উঠায় দিও আল্লাহ রব্বুল আলামিন। যত কল্যাণ মঙ্গল সব ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের মদত করো, সারা দুনিয়ার সকল মুসলমানদের জন্য নাজাতের দরওয়াজা খুলে দাও, যত কল্যাণ মঙ্গল দাও, যত